ঢেঁড়সের তো আপনারা অনেকে অনেক রকম রেসিপি খেয়েছেন। এটা আপনারা একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। ভাত, রুটি, পরোটার সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। মাত্র হাতে ১০ মিনিট সময় নিয়েই কিন্তু এই ঢেঁড়সের মজাদার রেসিপিটা রান্না হয়ে যায়। এখানে কিন্তু আমি ২৫০ গ্রাম পরিমাণে ঢেঁড়স নিয়েছি। এগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে আমি কিন্তু সামনের আর পিছনের অংশটুকু কেটে ফেলে দেব। এইভাবে করে কিন্তু আমি সমস্ত ঢেঁড়সগুলোই কেটে নেব। চলে যাব চুলায়। কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল। ঢেঁড়সের রং যাতে সবুজ থাকে সেই জন্য দিয়ে দিব আমি 1/2 চামচ পরিমাণে লবণ। এখন দিয়ে দিব আমি কেটে রাখা সেই ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো দিয়ে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট এইভাবে একটু নেড়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আবারও 2 থেকে 3 মিনিট। ফিরছি বন্ধুরা 3 মিনিট পর। দেখুন বন্ধুরা, এইভাবে রান্না করলে কিন্তু ঢেঁড়সের যে একটা পিচ্ছিল ভাব থাকে সেই পিচ্ছিল ভাবটা কিন্তু আর একটুও থাকে না, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর ঢেঁড়সের রঙও কিন্তু থাকবে একদম সবুজ। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে ঢেঁড়সগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভাজি করে নেব। ঢেঁড়সগুলো আমার ভাজি হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নেব। আমি কড়াইতে দিয়ে দেবো আবারও খুবই অল্প পরিমাণে একটু সর্ষের তেল, আর দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণে বেসন। বন্ধুরা, এই বেসনটাকে কিন্তু চুলার আঁচটাকে একদম লোতে রেখে আমি খুব সুন্দর করে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন বেসন থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে। আর এইভাবে বেসন দিয়ে ঢেঁড়স রান্না করলে বন্ধুরা খেতে এতটাই পরিমাণে মজার হয়, একদিন রান্না করলে কিন্তু আপনারা সপ্তাহে বেশ কয়েকদিন রান্না করতে চাইবেন। আমি কিন্তু বেসনটাকে 2 থেকে 3 সেকেন্ড একটু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সেই ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো দিয়ে কিন্তু আমি আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে একটু লো আঁচে ভেজে নেব। আর এগুলো যাতে পুড়ে না যায় বন্ধুরা সেই দিকেও খেয়াল রাখবেন। এগুলো আমার ভাজি হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। আমি কড়াইতে দিয়ে দিব আবারও অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিব কালো জিরে, আর দিয়ে দিব আমি শুকনো লঙ্কা। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু আমি গ্রেট করে দিয়েছি বন্ধুরা। পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি আবারও 2 থেকে 3 সেকেন্ড একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর দিয়ে দেব আমি 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কা বাটা, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি এইভাবে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল, আর দিয়ে দেব আমি 1/2 চামচ পরিমাণে চিনি। এখন আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ পরিমাণে, আর দিয়ে দেব আমি 1/2 চামচেরও কম ধনিয়ার গুঁড়ো। এখন সমস্ত মশলা দিয়ে কিন্তু লো আছে খুব সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নেব। বন্ধুরা, মশলা কষানো কিন্তু আমার রেডি হয়ে গেছে, মশলা থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা সেই ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো দিয়েও কিন্তু আমি এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। মশলার সঙ্গে আমি ঢেঁড়সগুলোকে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু জল। জল দিয়ে কিন্তু আমি এইভাবে নেড়ে দিব। ঢেঁড়স তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন বন্ধুরা, একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন। ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু বেশ মজার হয়। ঢেঁড়স রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এইভাবে রান্না করলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত ঘন হয়, আর ঢেঁড়সের রঙও থাকে কিন্তু একদম সবুজ। খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত মজার। ঝটপট তৈরি হয়ে গেল আমার 10 মিনিটে এই ঢেঁড়স রান্না। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমি কিন্তু এতটুক পরিমাণে ঘন রাখবো, দেখতেই পারছেন। নামানোর আগে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। আর এই বেরেস্তাটা দেওয়ার জন্যই কিন্তু আরো বেশি মজার হয়। বেরেস্তাটা দিয়ে কিন্তু আমি এইভাবে হালকা করে একটু নেড়ে
চুলার আঁচটাকে একদম লোকতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। ঝটপট তৈরি হয়ে গেল আমার 10 মিনিটে এই মজাদার ঢেঁড়স রান্না। আর খেতে এতটাই পরিমাণে মজার হয় বন্ধুরা, একবার রান্না করলে কিন্তু আপনারা বারবার রান্না করতে চাইবেন। ঢাকনাটা তুলে আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে। আর এরকম ঘনত্বই কিন্তু আমি রাখবো। চুলায় থেকে নামিয়ে বন্ধুরা পরিবেশন করুন, ভাত, রুটি কিংবা পরোটা, লুচির সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।